অনেকের কাছেই অপছন্দ এবং অবহেলার সবজি এই চিচিঙ্গা, কিন্তু আজকে যে রেসিপিটা দেখাবো সেটা দিয়ে কিন্তু আপনি আঙুল চেটে খেয়ে উঠবেন। নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ভিডিও। এই সময়টাতে কিন্তু বাজারে প্রচুর চিচিঙ্গা পাওয়া যায়, কিন্তু অনেকেই আছেন যারা এই সবুজ লম্বা দাগ দাগ সবজিটা কিন্তু একদমই পছন্দ করেন না। আজকে আমার এই রেসিপিটা অবশ্যই দেখুন, আশা করছি ভালো লাগবে। এই চিচিঙ্গার খোসা ছাড়ানোটা একটু অনেকেই সমস্যা মনে করেন, তো একটা ছুরি দিয়ে এরকমভাবে হালকা করে ঘষলেই কিন্তু এর সব খোসাটা উঠে আসবে। বা আপনারা যারা বটিতে কাটেন তারা কিন্তু বটির যে দিকটা ধার কম সেদিকটা দিয়ে একটু আলতো করে ঘষলেই কিন্তু উঠে আসবে। এই দেখুন, এরকমভাবে ছাড়িয়ে নিলেই হবে, তারপর একটু ভালো করে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তারপর এগুলো এরকম পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এক কথায় দেখতে কিন্তু দারুণ লাগে। চিচিঙ্গাটা কাটা হয়ে গেছে, এবারে পাশে রেখে দিয়ে কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিলাম, এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা সোনালি করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গাগুলো। একই সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এবারে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একবার নেড়ে মিশিয়ে নেওয়ার পর তারপর এটা আমি ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম ফ্লেমে। চিচিঙ্গা কিন্তু এমনই একটা মজার জিনিস যেটা আপনি অনেকটা খেয়ে ফেললেও কিন্তু এটা আপনার ওজন একদমই বাড়াবে না। চলুন তাহলে এটাকে ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হতে থাক। আর এদিকে দেখুন কি দারুণ একটা গাছ, দেখুন কচু গাছ, তো পাতার রঙগুলো কি দারুণ লাগছে। ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি, এই দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আরও একবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আরও কিছুটা সেদ্ধ হবে, তাই আবারও এটাকে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব। অনেক মশলাপাতি ব্যবহার করে কিন্তু রান্নার স্বাদ করাই যায়, কিন্তু এই সবজিটাতে কিন্তু খুব বেশি মশলাপাতির ব্যবহার আমি করব না, কিন্তু খেতে কিন্তু এটা দুর্দান্ত হবে। বাগানের এদিকটাতে টবে একটা সবেদা গাছ লাগানো আছে, এবারে ওটাতে অনেকগুলো ফুল এসেছে দেখছি। গতবারও এসেছিলো তো বেশি হয়নি, এবারে দেখা যাক কটা সবেদা হয়। রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে। রান্নাটা হয়ে এসেছে, এবারে গ্যাসের জালটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেটে এটাকে একটু ভেঙে ভেঙে দেব আর একটু ভাজা ভাজাও করে নেব। এবারে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে স্বাদটা ভালো হবে। ব্যাস হয়ে গেছে, রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি প্রথমেই বলেছিলাম এটাতে তেমন কোনো মশলাপাতি আমি ব্যবহার করব না। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাও, আর অনেক অনেক সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো আর অনেক কমেন্ট করো। চলো তাহলে দেখা হবে বন্ধুরা আবার নতুন কোনো রেসিপি নিয়ে।